রাসূল জুলাইবিবকে ডাক দিছে, তালিয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো, আমার পাশে বসো। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিয়া তার পাশে বসালেন। আল্লাহ রাসূল জুলাইবিবকে প্রশ্ন করে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তোমার তো বয়স হয়েছে, তোমার তো এখন বিয়ে করার সময় হয়েছে, জুলাইবিব তুমি কি বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব বলেন, ওগো আল্লাহর রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, সম্পদ নাই, এমন কি আমার ঘরের ছাদ হলো আসমান আর বিছানা হলো জমিন। আমার কাছে মক্কার মদিনার কোন মানুষগুলো তার কন্যাকে বিয়ে দিবে? ওগো আল্লাহর রাসূল, আমার মতো গরিব মানুষের কাছে, কালো মানুষের কাছে কেউ তাদের কন্যাকে বিয়ে দিবে না। এই কথা বলে জুলাইবিব চুপ থাকলেন। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন জিজ্ঞেস করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তুমি কি বিয়ে করবা কিনা? তোমার তো বিয়ের বয়স হয়েছে। জুলাইবিব বলে, ওগো আল্লাহর রাসূল, দুনিয়াতে বিয়ে করার মতো আমার কাছে অর্থ নাই, তবে আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। কোন জায়গায়? জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল আবার তৃতীয় দিন আল্লাহ রাসূলের মজমায় আসলেন। সাহাবীদের সামনে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, হে জুলাইবিব তুমি বিয়ে করবা কিনা? সাহাবী জুলাইবিব বলে, গো আল্লাহ রাসূল, আমি তো আগেই বলেছি আমার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমি দুনিয়াতে বিয়ে করার জন্য আমি চাই না, কারণ কেউ আমার কাছে দুনিয়াতে কোন লোক তার কন্যাকে আমার কাছে বিয়ে দিয়ে তার কন্যার জীবন নষ্ট করবে না। ওগো আল্লাহর রাসূল, তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা জান্নাতে আমাকে সম্মানিত করবে, আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিয়া বললেন, এদিকে আসো, তালিয়া জুলাইবিব। আল্লাহ রাসূল জুলাইবিবের হাতের মধ্যে একটা চিরকুট লিখে দিলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা কালেমা গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে কাফেররা তাদের হাত পা বেঁধে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া বুকের ভিতরে পাথর দিয়া চাপা দিত আর বলতো, বলো বলো ইসলাম ছেড়ে দিয়েছো, মুহাম্মদকে ছেড়ে দিয়েছো। সাহাবীদেরকে যতই অত্যাচার করা হতো, নির্যাতন করা হতো, জুলুম করা হতো, ততই তাদের ঈমানের পাওয়ার বেড়ে যেত। আর আমরা গরু খাওয়া মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের সন্তান হয়েও আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই না, ঠিক কিনা বলেন? অথচ মসজিদের পাশেই চায়ের দোকান, মাত্র 20 গজ দূর চায়ের দোকানে গরু খাওয়া মুসলমান, বিড়ি খাওয়া মুসলমানের অভাব নাই, আর মসজিদে মুসল্লি নাই। সঠিক নাকি বেঠিক? মিথ্যা নাকি সত্য? যারা বলে মুসলমান। অথচ আল্লাহ রাসূলের সাহাবীরা এই ইসলাম পাওয়ার জন্য, দ্বীন পাওয়ার জন্য তারা কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, কত রক্ত ঝরিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, কাফেরদের শত অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন, তারপরেও তারা ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। এই কোরআন পাওয়ার জন্য তারা কত কষ্ট করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত তারা না খেয়ে রয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে কত পরীক্ষা করেছেন, কত কত ভাবে আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। তাদের জান দিয়া পরীক্ষা দিয়েছেন, মাল দিয়া পরীক্ষা নিয়েছেন, সন্তান নিয়ে পরীক্ষা নিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামাওয়াত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যারা মুমিন তাদেরকে ঈমানের পরীক্ষা নেন, তার জান দিয়া, তার মাল দিয়া, তার সম্পদ দিয়া, তার সন্তান সন্ততিকে আল্লাহ তাআলা নিয়ে তাদেরকে পরীক্ষা করেন, তাদের ক্ষেতের ফসল নষ্ট করে দেন, ক্ষেতের ফসল নষ্ট করে তাদেরকে ঈমানের পরীক্ষা করেন। কিন্তু যারা সত্যিকারের মুমিন তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, আর যাদের ঈমান নড়বড়ে তারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। ঠিক কিনা বলো? ঠিক।
রাসূলের সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার ইসলাম গ্রহণের মর্মস্পর্শী হৃদয় স্পর্শী ঘটনা শুনলে আপনাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো বলে যাবে। বলবো রাসূলের একজন প্রিয় সাহাবী, বুখারীর বর্ণনায় আসছে, সাহাবীটা দেখতে একেবারে খাটো, দেখতে একেবারে কি খাটো, একেবারে খাটো, আছে না কিছু খাটো টাইপের, খুব বেটে টাইপের, একে খাটো, দ্বিতীয়ত কাবিহ কালো, দ্বিতীয়তে কি কালো, একে খাটো, তৃতীয়তে চিকন, মোটা না, একেবারে তার জিসিমটা জীর্ণ শীর্ণ অবস্থা, কিন্তু ইমানে পরিপূর্ণ। এই দিলটা আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই সাহাবীর নাম হলো জুলাইবিব। নাম কি? জুলাইবিব। হুয়া রাজুলুন ফাকিরুন জিদ্দান, একেবারে দরিদ্র থেকে দরিদ্র। আপনাদেরকে কিভাবে উদাহরণ দিব, বাংলাদেশে এমন দরিদ্র মানুষ নাই। জুলাইবিবের ঘরের ছাদ হলো আসমান। এবার বুঝছেন, ঘরের ছাদ তার মানে কি? আর তার বিছানা হলো জমিন, তার বিছানা হলো, আর তার পানি খাওয়ার গ্লাস হলো 2 হাতের মুঠো। আল্লাহ। যার ঘরের ছাদ হলো আসমান, যার বিছানা হলো জমিন, যার পানি খাওয়ার গ্লাস হলো 2 হাতের মুঠো। জুলাইবিব পাইলে খায়, না পেলে না খেয়ে থাকে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। জুলাইবিব রাস্তা দিয়ে হাঁটে, গরিব মানুষ, কেউ তার দিকে ফিরেও তাকায় না, কারণ মানুষের স্বভাব তেল্লা মাথায় সবাই তেল মারে। ঠিক কিনা বলেন? যার আছে তাকে আরো বেশি করে দেয়। কথা বলুন। অনুষ্ঠান করে গরিবকে খাওয়ানো, দরিদ্রদেরকে খাওয়ানো, এতিমদেরকে খাওয়ানোর অনুষ্ঠান করে না? কিন্তু দাওয়াত দেয় সব লাখপতি, আর এতিম গরিবরা এসে ঘরের দরজায় দাঁড়ায় থাকে, বলে তোমরা পরে আসো, আর খাওয়ায় চেয়ারম্যান, মেম্বার, এমপি, অমুক নেতা, খাতা। ঠিক কিনা বলেন? আর গরিব মানুষদের নামে প্রোগ্রাম করে, খাওয়ার অনুষ্ঠান করে, ওদেরকে ঘরের দরজায় দাঁড় করায় রাখে। নেতা খাতারা খেয়ে গেলে তারপরে ওদেরকে খাওয়ায়। কথা বলুন। ঠিক রাসূলের সাহাবী জুলাইবিব কেমন দরিদ্র, একবেলা খায়, 2 বেলা না খেয়ে থাকে। জুলাইবিব না খেতে খেতে ক্লান্ত হয়ে যায়। মসজিদে নববীর সিঁড়ির পাশে জুলাইবিব ঘুমায় থাকে, ক্ষুধার্ত অবস্থায়। রাসূলের সাহাবী জুলাইবিব ঘুমিয়ে থাকে। জুলাইবিবের বালিশ হলো মসজিদে নববীর সিঁড়ি। মসজিদে নববীর যে সিঁড়ির পাটগুলো আছে, এই পাটের মধ্যে বালিশ বানায় জুলাইবিব খোলা আসমানের নিচে ফ্লোরের উপরে ঘুমায় থাকে। জুলাইবিব হাঁটতে পারে না, দুর্বল, শরীর কাঁপে, কেউ বোঝে না। আল্লাহর রাসূল ঠিকই তার সাহাবীকে বুঝতে পেরেছে। ডাক দিয়া, জুলাইবিব এদিকে আসো। ও জুলাইবিব, হাল আনতা জায়ুন জিদ্দান, তুমি কি ক্ষুধার্ত? জুলাইবিব বলেন, ওগো আল্লাহর রাসূল, আনা জায়ুন জিদ্দান, আমি ক্ষুধার্ত। আল্লাহর রাসূল জুলাইবিবকে হাত ধরে ঘরে নিয়ে যায়, আর আল্লাহ নবী নিজের খাবারটুকু জুলাইবিবের মুখে তুলে দেয়। রাসূলের প্রিয় সাহাবী জুলাইবিব সব সময় আল্লাহ রাসূলের মজমায় সবার সামনের কাতারে থাকে। দেখবেন সমাজে এমন কিছু গরিব মানুষ আছে, অর্থবিত্ত নাই, কিন্তু তাদেরকে দিনের কাজে সবার আগে পাবেন। সব সময় তাদের মুখ দিয়া জিকির বের হতেই থাকে। ঠিক কিনা বলেন? আমি আগে 4 বছর আগে পটুয়াখালী মাহফিলে যেতাম।
পটুয়াখালী যেতে এখন ব্রিজ হয়ে গেছে। যে পায়রা সেতুটা হয়েছে বরিশাল থেকে 20 কিলো সামনে, ওখানে আগে ফেরি ছিল। সেই ফেরিঘাটে একজন চরমনাইয়ের মুড়ি, ঝালমুড়ি বেচত। ঝালমুড়ি কি বেচত? ঝালমুড়ি বানাইতো, আর সব সময় আল্লাহর নামের জিকির করত। সব সময় একটা সবুজ পাগড়ি পরে থাকতো। তো আমি মাঝে মাঝে তার থেকে মুড়ি খাইতাম। মুড়ি যদি খাইতাম 20 টাকার, তার 100 টাকা দিয়ে দিতাম। নিতে চাইতো না, আত্মমর্যাদা আছে। বলতাম এটা আপনার হাদিয়া। আল্লাহ, আজান দিতে দেরি, তার মসজিদে যাইতে দেরি নাই। আজান দিতে দেরি, তার মসজিদে যেতে দেরি নাই। যদি কোনো কাস্টমার আসতো আর তার দোকান বন্ধ পেত, আশেপাশের মানুষগুলো বলতো মুড়িওয়ালা কোথায় গেছে, কারো অন্য কোনো কথা নাই, সে মসজিদে গেছে। অথচ তার পাশে কত লক্ষ লক্ষ টাকার ব্যবসা করে, তারা মসজিদে যায় না। কথা বলে আছে কি আছে না? এমন রিকশাওয়ালা আছে, আজান দিলে রিকশাটা মসজিদের পাশে চাপায়া সবার আগের কাতারে যে মসজিদে বসে থাকে। কারণ কি? কারণ কি? তার দিলের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে। ঠিক কিনা বলেন? এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার কিছু পেয়ারা বান্দা আছে, তারা হবে দরিদ্র, তারা হবে গরিব। আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যে যখন আমি জান্নাতের মধ্যে উকি মারলাম, দেখি জান্নাতের মধ্যে দুনিয়ার যারা দরিদ্র আর অসহায় মানুষ, তারা সবার আগে জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। এই কারণে মুসলমান, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, দরিদ্র সাহাবী, গরিব সাহাবী জুলাইবিব আল্লাহ রাসূলের মজমার সামনের কাতারে থাকে সব সময়। আল্লাহ রাসূল বড় বড় সাহাবীদেরকে জিজ্ঞেস করে, তোমরা কি আমার সাহাবী জুলাইবিবকে চিনো? অনেকে বলে, গো আল্লাহ রাসূল, লা আরিফ, আমি তো জুলাইবিবকে চিনি না, জুলাইবিবকে কোনোদিন দেখেও নাই। আল্লাহ রাসূল বলে, শোনো, তোমরা জুলাইবিবকে না চিনতে পারো, আমি জুলাইবিবকে ঠিকই চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জুলাইবিবকে ঠিকই চিনি, কিন্তু জুলাইবিব হতে পারে খাটো, হতে পারে কালো, হতে পারো চিকন চাকন, কিন্তু জুলাইবিবের বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিছে, তালিয়া জুলাইবিব, এ জুলাইবিব এদিকে আসো, আমার পাশে বসো। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিয়া তার পাশে বসালেন। আল্লাহ রাসূল জুলাইবিবকে প্রশ্ন করে, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব, তোমার তো বয়স হয়েছে, তোমার তো এখন বিয়ে করার সময় হয়েছে, জুলাইবিব তুমি কি বিয়ে শাদী করবা কিনা? জুলাইবিব বলেন, ওগো আল্লাহর রাসূল, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, অর্থ নাই, সম্পদ নাই, এমনকি আমার ঘরের ছাদ হলো আসমান আর বিছানা হলো জমিন। আমার কাছে মক্কার মদিনার কোন মানুষগুলো তার কন্যাকে বিয়ে দিবে? ওগো আল্লাহর রাসূল, আমার মতো গরিব মানুষের কাছে, কালো মানুষের কাছে কেউ তাদের কন্যাকে বিয়ে দিবে না। এই কথা বলে জুলাইবিব চুপ থাকলেন। আল্লাহ রাসূল দ্বিতীয় দিন জিজ্ঞেস করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, এ জুলাইবিব তুমি কি বিয়ে করবা কিনা? তোমার তো বিয়ের বয়স হয়েছে। জুলাইবিব বলে, ওগো আল্লাহর রাসূল, দুনিয়াতে বিয়ে করার মতো আমার কাছে অর্থ নাই, তবে আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। কোন জায়গায়? জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল আবার তৃতীয় দিন আল্লাহ রাসূলের মজমায় আসলেন। সাহাবীদের সামনে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, হে জুলাইবিব তুমি বিয়ে করবা কিনা? সাহাবী জুলাইবিব বলে, গো আল্লাহ রাসূল, আমি তো আগেই বলেছি, আমার ঘর নাই, বাড়ি নাই, সম্পদ নাই, অর্থ নাই, বিত্ত নাই, আমি দুনিয়াতে বিয়ে করার
জন্য আমি চাই না, কারণ কেউ আমার কাছে দুনিয়াতে কোন লোক তার কন্যাকে আমার কাছে বিয়ে দিয়ে তার কন্যার জীবন নষ্ট করবে না। ওগো আল্লাহর রাসূল, তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা জান্নাতে আমাকে সম্মানিত করবে। আমি জান্নাতে বিয়ে করার অপেক্ষায় আছি। আল্লাহ রাসূল জুলাইবিবকে ডাক দিয়া বললেন, এদিকে আসো, তালিয়া জুলাইবি। আল্লাহ রাসূল জুলাইবিবের হাতের মধ্যে একটা চিরকুট লিখে দিলেন, পত্র লিখা দিয়া বললেন, যাও এ জুলাইবিব, যাও আমার সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায় এই পত্রটা দিবা, আর আমার সাহাবীকে বলবা তার একটা সুন্দরী কন্যা আছে, এই কন্যাকে যাতে তোমার সাথে বিবাহের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন, অর্থ নাই, সম্পদ নাই, ঘর নাই, বাড়ি নাই, কিন্তু দেওয়ার মালিক, দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। জুলাইবি পত্র নিয়ে সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে দৌড় মারলেন। ঘরের দরজায় যায় নক করতেছেন আর বলে, ইফতাহিল বাব। ঘরের দরজা খুলে দেওয়া হলো। সাহাবী দেখলেন তার বাড়ির সামনে কালো একজন যুবক দাঁড়ানো। সাহাবী প্রশ্ন করলেন, তুমি কেন আমার বাড়ির দরজার সামনে এসেছো? কোনো কথা না বলে বললেন, আল্লাহর নবী আপনাকে একটা পত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পত্রটা সাহাবীর হাতে উঠিয়ে দিলেন জুলাইবি। দেখেন ওই পত্রের মধ্যে আল্লাহর রাসূল তাদের পরিবারকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। আর পত্রের মধ্যে লিখে দিয়েছে, সাহাবী তোমার কন্যাকে আমার এই সাহাবীর সাথে বিয়ের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পত্র পেয়ে একবার সাহাবী পত্রের দিকে তাকায়, আর একবার পাত্রের দিকে তাকায়। একবার পত্র আর একবার পাত্রের দিকে তাকায়। কিন্তু তার কন্যা হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা। হুরে মদিনা একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, কোনোভাবেই কিভাবে মিলে? ছেলে কাটো, খালো, খাটো, কালো, দরিদ্র, সবাই তাকে চিনে। একেবারে মদিনার সবচেয়ে দরিদ্র মানুষ, ঘর নাই, বাড়ি নাই। যখন তার প্রচন্ড ক্ষুধা লাগে, কোনো একটা কূপের কাছে যে দুই হাত মুঠ করে হাতের মুঠোয় তিনি পানি খেয়ে কোন রকম দিন কাটায়া দেন। এমন একজন হত দরিদ্রর সাথে সাহাবী তার কন্যাকে কিভাবে বিয়ে দিবে টেনশনে পড়ে গেলেন। কিন্তু এই বিয়ার প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা যেই নবীকে সমগ্রবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, নবী পাঠিয়েছি, যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সাহাবী তো জানেন, আল্লাহ নিজে বলছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে। শুধু জীবনের চেয়ে না, পরিবারের চেয়েও ভালোবাসে। শুধু পরিবারের চেয়েও না, সন্তানের চেয়েও ভালোবাসে। সেই নবী পত্র দিয়া পাঠাইছি তার কন্যার বিয়ার প্রস্তাব দেওয়ার জন্য। সাহাবী টেনশনে পড়ে গেলেন, কি করবে না করবে। সাহাবী দৌড়িয়ে ঘরে গেলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, চল ইয়া যাওজি, এদিকে আসো। এই যে দেখো, এই কালো যুবকটাকে আল্লাহ রাসূল পাঠিয়েছেন আমাদের কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য। এই দৃশ্য দেখা সাহাবীর স্ত্রী কান্না করে দিছে, হায় রে, এত সুন্দর আমার কন্যাটাকে এই ছেলের হাতে কিভাবে উঠায়া দেই, যার ঘরও নাই, বাড়িও নাই, কোনো কিছুই নাই, হত দরিদ্র। সাহাবীর স্ত্রী কান্না করে দিলেন,
দূর থেকে তার কন্যা তাকায় দেখলেন মা বাবা দুইজন যেন কি বলতেছে, তার মায়ের চোখে পানি। ওই কন্যা দৌড়ে তার বাবার কাছে আসলেন, আব্বা জান, আমার আম্মা কান্না করে কেন? আপনার মন খারাপ কেন? আল্লাহ রসুলের পত্রটা সাহাবী তার কন্যার হাতে উঠায় দিলেন। আল্লাহু আকবার। যখন এই পত্রটা ওই পাত্রী হাতে নিয়ে দেখলেন, ওই চিঠির উপরে আল্লাহ রসুলের নাম লেখা। আল্লাহ রসুল তার পরিবারকে সালাম জানিয়েছে। ওই কন্যার সাথে এই পাত্রর সাথে বিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুল প্রস্তাব দিয়েছেন। আল্লাহু আকবার। এই পত্র পায়া কন্যা আর দেরি করলেন না, আল্লাহ রসুলের পত্রের উপরে তিনি একটা চুমু দিলেন। আর এই পাত্রী ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনাদের কি মন খারাপ? ও প্রিয়তম মা, আপনার কি মন খারাপ? সাহাবীর স্ত্রী কোনো কথা বলে না। যেমন বাবা তেমন কন্যা। আব্বা জান, পাত্র দেখতে কালো হতে পারে, খাটো হতে পারে, গরিব হতে পারে, কিন্তু একবারও কি চিন্তা করেন নাই এই বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই, এই বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। কে দিয়েছেন? রাহমাতুল লিল। কোনভাবেই এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে? সাহাবী খুশি হয়ে গেছেন। তিনি চেয়েছিলেন যে তার কন্যার ওপিনিয়নটা কি, তার কন্যা আসলে কি চায়, তার কন্যা কতটুকুন বুজুর্গি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার কন্যা কতটুকুন আল্লাহওয়ালা হয়েছেন, এটা সাহাবী জানতে চেয়েছিলেন, বুঝতে চেয়েছিলেন। ঠিক কিনা বলেন? আফসোস, এখন যদি আমরা আমাদের কন্যাদেরকে পরীক্ষা করি, আমার কন্যা কতটুকুন আল্লাহওয়ালা হয়েছে। আফসোস, এখন তো আমাদের ঘরের কন্যারা ঠিক মতো নামাজি না, বেপরদায় চলে, বেপরদা। কি অবস্থা! এক মাস রোজা রাখার পরে মা বোনেরা যেইভাবে রাস্তাঘাটে বের হয়, ইবলিস শয়তান দেখলেও লজ্জা পায়। ঠিক কিনা বলো? এক মাস রোজা রাখার পরে এই 14ই এপ্রিল গেল, পহেলা বৈশাখ না, আস্তাগফিরুল্লাহ। এই পহেলা এক মাস রোজা রাখার পরে কোন মুসলমানের কন্যারা, কোন মুসলমানের ছেলে মেয়েরা এই পহেলা বৈশাখে ঢাকার টিএসসি, ও মুসলমান যুবক বন্ধুরা, রাসূলের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে চেয়েছিলেন, দেখতে চেয়েছিলেন তার কন্যাটা কতটুকুন আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পত্র পেয়ে ওই পত্রের মধ্যে একটা চুমু দিয়ে বলে, আব্বা জান, এই বিয়ের প্রস্তাব আপনি ফিরিয়ে দিতে পারেন না। পাত্র দেখতে যতই কালো হোক, যতই খাটো হোক, যতই চিকন হোক, যতই দরিদ্র হোক, আব্বা জান, আল্লাহ রাসূল এই পাত্রের সাথে আমার বিবাহকে নির্বাচন করেছেন। আল্লাহ রাসূলের প্রস্তাব তো ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না। আমি এই কালো যুবকটার খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কাটিয়ে দিব। এই যুবকের সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। সাহাবী ডাক দিলেন, তালিয়া শাবাব, এ যুবক এদিকে আসো, বিয়ে যে করবা পয়সা পাতি আছে নাকি? আমি গরিব মানুষ, আপনি তো জানেন। যাও যাও, আল্লাহ রাসূলকে যে বলো আমার কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দেওয়ার জন্য সম্মতি হয়েছি। এবার সাহাবী আনন্দে দৌড়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন, ওগো আল্লাহর নবী, বিয়ে তো ঠিক। আল্লাহ রাসূল বলে, যাও যাও বিয়ে করো। বিয়ে যে করব, পয়সা পাতি নাই, কিছুই নাই। ওগো আল্লাহর নবী, আমি বিয়ের খরচ কোথায় পাবো? আল্লাহ রাসূল বললেন, যাও আমার জামাই, মেয়ের জামাই উসমানের কাছে যাও, উসমান ইবনে আফফানের কাছে যায় আমার সালাম দাও, যাতে করে সে তোমার বিয়ের খরচটা দিয়ে দেয়। আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ের খরচটা দিয়ে দিলেন। বাজারে গেলেন, বিয়ের খরচ নিয়ে বাজারে গিয়ে ধুমধাম বাজার করলেন। বাড়িতে আসলেন,
সুন্দরী কন্যার সাথে তার বিবাহ হয়ে গেল। যখন তিনি বাসর ঘরে ঢুকলেন, কিছুক্ষণ পরে কে যেন আওয়াজ দিতেছে, এ মদিনার যুবকেরা, এ মদিনার যুবকেরা, উখরুজু মিনাল বাইত, এ তোমরা ঘর থেকে বের হও, ঘর থেকে বের হও। যুবকরা ডাক দিয়া বলে, কেন ঘর থেকে বের হব? আল্লাহ রাসূল মদিনার সমস্ত যুবকদেরকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করেছে। এই কথা শোনার পরে মদিনার সব যুবকরা ডাল তরবারি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করছে। ওই মুহূর্তে মদিনার সুন্দরী কন্যা, যাকে বলা হয় হুরে মদিনা, তার সাথে জুলাইবিব বাসর ঘরে বসে আছে। এই খবর শোনা মাত্র জুলাইবিব তার স্ত্রীকে বলে, ও স্ত্রী, আমাকে ক্ষমা করে দাও, আমাকে যাওয়ার অনুমতি দাও। ও প্রাণের স্বামী, কোথায় যাবেন? আল্লাহ রাসূল জিহাদের ময়দানের জন্য আহ্বান করছে, আমি আর বাসর ঘরে তোমাকে সময় দিতে পারবো না। সুন্দরী স্ত্রীকে বাসর ঘরে ফুল সজ্জায় রেখে রাসূলের সাহাবী জুলাইবিব একটা তরবারি নিয়া, ডাল নিয়া যুদ্ধের ময়দানের দিকে ঘোড়া নিয়া দৌড় শুরু করছে। পিছনের থেকে স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, একবার একটু আমার দিকে পিছনে তাকায় দেখা যায়। বলে, তোমাকে এখন আর আমার দেখার সময় নাই, তবে শোনো শোনো, তোমার সাথে আমার এই দেখাই শেষ দেখা নয়। যদি আমি গাজী হয়ে যাই, তোমার সাথে দুনিয়াতে দেখা হবে, আর যদি গাজী না হই, শহীদ হয়ে যাই, আমি তোমার জন্য জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করব। সাহাবী জুলাইবিব ছোট মানুষ, ঘোড়া দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মক্কার কাফেরেরা তারা মদিনায় হামলা করবে, তারা তাবু গেড়েছে, তাবু। জুলাইবিব ছোট মানুষ, তিনি চিন্তা করলেন, আমি দূর থেকে কাফেরদের সাথে কিভাবে আমি যুদ্ধ করব? আমার শরীরে তো তেমন শক্তিও নাই। একটা কাজ করি, আমি আমার ঘোড়া দৌড়ায়া কাফেরদের তাবুর কাছে চলে যাই, ওদের ভিড়ের মধ্যে ঢুইকা যে কয়টারে পারি খতম করে দিব। আল্লাহু আকবার। রাসূলের সাহাবী জুলাইবিব কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। বাস পাখির মতো উড়ে উড়ে তিনি কাফেরদেরকে হত্যা করতে লাগলেন, হত্যা করতে লাগলেন। মক্কার কাফেররা দেখে বাস পাখির মতো ছোট্ট একটা মানুষ ক্ষিপ্র গতিতে কাফেরদের উপরে তরবারি দিয়ে আঘাত করে। যেই দিকে জুলাইবিব যায়, সেই দিকে আর কাফেরদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার। তাদের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে যায়। কাফেররা বলো, হায় রে, এমন একটা ছোট মানুষ আমাদের কল্লাগুলো ফেলে দিচ্ছে, এটা মানুষ নাকি ফেরেশতা? তারা অবাক হয়ে গেলেন। চতুর্দিক থেকে রাসূলের সাহাবী জুলাইবিবকে তারা ঘিরে ধরলেন। এক পর্যায়ে কাফেররা অতর্কিত জুলাইবিবের উপরে আক্রমণ শুরু করে দিলেন। একটা তীর এসে জুলাইবিবের ঘোড়ার পায়ের মধ্যে বিদ্ধ হলো। ওই ঘোড়াটা মাটির মধ্যে বসে পড়লেন, আর দৌড়াতে পারেন না। এবার জুলাইবিব ঘোড়া থেকে নেমে তিনি তার ডান হাত দিয়ে তরবারি চালাচ্ছেন আর কাফেরদেরকে হত্যা করতেছেন। এক পর্যায়ে একটা তীর জুলাইবিবের বুকের মধ্যে এসে বিদ্ধ হলেন, আর জুলাইবিব জমিনে দাঁড়ায় থাকতে পারলেন না, মাটির মধ্যে লুটায় পড়লেন। কাফেররা চতুর্মুখী হামলা করে রাসূলের কলিজার টুকরা সাহাবী জুলাইবিবকে যুদ্ধের ময়দানে শহীদ করে দিলেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, আল্লাহর নবী বলতেছেন, আমার সাহাবীরা, তোমাদের যাদের আত্মীয় স্বজনরা শাহাদাত বরণ করেছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সবার লাশগুলো খুঁজে খুঁজে নিয়ে আসে। জুলাইবিবের লাশ খুঁজে পাওয়া যায় না। জুলাইবিবের স্ত্রী আয়েশা বলে, গো আল্লাহর নবী, আমার সাথে আপনার প্রিয় সাহাবী জুলাইবিব বাসর ঘরে ছিলেন। যখন আপনি যুদ্ধের জন্য আহ্বান করছেন, জিহাদের জন্য, জুলাইবিব বাসর ঘরে আমাকে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল আফসোস করে বলে, জুলাইবিব, আমি তো তোমাকে যুদ্ধের ময়দানে আসতে বলি নাই, আমি তো তোমাকে স্ত্রীর সাথে বাসর ঘরে সময় দিতে বলেছিলাম। কিন্তু জুলাইবিব, তুমি আমার মহব্বতে আর বাসর ঘরে থাকতে পারো না, যুদ্ধের ময়দানে চলে আসছো। আল্লাহু আকবার। সব জায়গায় জুলাইবিবের লাশ খোঁজা হয়, কোথাও পাওয়া যায় না, কারণ ছোট মানুষ, দেখতে শুনতে ছোট, সাইজেও ছোট। কোন জায়গায় তার লাশ খুঁজে আছে কেউ খুঁজে পায় না। আল্লাহ রাসূল স্বয়ং নিজে এসে
কাফেরদের তাবুর কাছে দেখেন অনেকগুলো কাফেরের লাশ পড়ে আছে, ওই কাফেরদের লাশের পাশে জুলাইবিবের ছোট্ট লাশটা পড়ে আছে। আল্লাহ রসুল দৌড়াইয়া যায়া জুলাইবিবকে কোলে টেনে নিলেন আর বললেন, এ সাহাবীরা দেখো, আমার জুলাইবিব আমার মহব্বতে কাফেরদের ভিড়ের মধ্যে এসে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এই ছিল রসুলের সাহাবীদের ইসলামের প্রতি, দ্বীনের প্রতি, আল্লাহ রসুলের প্রতি মহব্বত। ঠিক কিনা? আল্লাহ দ্বীনের প্রতি কি মহব্বত। এবার জুলাইবিবকে আল্লাহ রসুলের কাছে আনা হলো। আল্লাহ রসুল জুলাইবিবের দিকে তাকায় বলে, জুলাইবিব, ও জুলাইবিব, আমি তো তোমাকে চিনি, তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তো জানি তুমি কতটা দরিদ্র, তুমি কত কষ্ট করেছো দুনিয়ায়। আল্লাহ রসুল আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার জুলাইবিবের উপরে খুশি, তুমিও আমার জুলাইবিবের উপরে খুশি হয়েছে। আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, আমার জুলাইবিবের জন্য তোমরা কবর খনন করো, আমার জুলাইবিবের জন্য তোমরা কবর খনন করো। এই কথা বলে আল্লাহ রসুল একবার আসমানে তাকায়, আর একবার জুলাইবিবের দিকে তাকায়। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসে, আসমানের দিকে তাকায়। আল্লাহ রসুল আবার তার চেহারা মোবারক অন্যদিকে ফিরায় দেয়। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ রসুল, এখানে তো আপনি আর আমরা আর জুলাইবিব, এছাড়া তো আর কেউ নাই, আপনি বারবার আপনার চেহারাটা অন্যদিকে ঘুরাই দিচ্ছেন, কারণ কি? আল্লাহ রসুল বলে, সাহাবীরা, তোমরা জানো না, আমার জুলাইবিবের লাশ নেওয়ার জন্য জান্নাত থেকে একদল হুর জমিনে চলে আসছে। তারা এত সুন্দর, এত সুন্দর, আমি লজ্জায় তাদের চেহারার দিকে তাকাতে পারি না। হুরেরা এসে জুলাইবিবের লাশ টানাটানি করতেছে। আল্লাহ রসুল, জুলাইবিবকে আমাদের সাথে দিয়ে দেন, তাকে আমরা জান্নাতে নিয়ে জান্নাতের পানি দিয়া গোসল করাই। জোরে বলেন সুবহানাল্লাহ।